নিশ্চয়ই বাবা ইব্রাহিমের ডাকের আওয়াজ তার কানে পৌঁছেছে, বিদায় তার জন্য বাইতুল্লাহ তওয়াফ কবুল হয়েছে। নবী আমার বলে, যার কানে যতবার বাবা ইব্রাহিমের ডাকের আওয়াজ পৌঁছেছে তার জন্য ততবার বাইতুল্লাহ তওয়াফ আমার আল্লাহ কবুল করেছে। একজন মানুষ একাধিকবার হজ করে কি করে না? আপনাদের এলাকায় 2বার 3বার করছে, আছে কি নাই? ডবল হাজি, ট্রিপল হাজি, কথা কয় বিশ্বাস যদি না হয় খোদার কসম, 2007 সালে আমি গুনাহগার ওদম যখন বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে গেলাম, 2007 ডিসেম্বর মাসে বাবা হজ হয়েছিল। 25 ডিসেম্বর মেসপাড়া রোডের আব্দুল আজিজ গেইটের সামনে বড় একটা গড়ি, এখন গড়িটা মুক্কা টাওয়ারে বহু দূরে নিয়ে গেছে। গড়ির নিচে আসরের পরে বসে হজের ফাজাইল নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একজন মুরব্বী দৌড়ায় আমার সামনে এসে সালাম মুসাফা করলেন। জিজ্ঞাসা করলাম, চাচা বাড়ি কোথায়? বাংলাদেশে, ফটিকছড়ি থানায়, চট্টগ্রাম জেলায়। কিভাবে আমারে চিনেন? হুজুর, আপনি আমাদের ফটিকছড়ি আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে 3বার আমি আপনারে দেখলাম, তখন থেকে আমি আপনারে চিনি। আমি দেখি বুঝতে পারলাম আতাউর রহমান নরসিংদী। আমি আপনার সঙ্গে সালাম মুসাফা করতে আসলাম। জিজ্ঞাসা করলাম, চাচা হজে কয় বছর আসছেন? হে হুজুর, দোয়া চাই, এই বছর নিয়ে 39 বার আসছি। হাসতে হাসতে আমি বললাম, চাচা, বাবা ইব্রাহিমের ডাকের আওয়াজে সবগুলো আমনের কানের ভিত্তি গেছে। ইব্রাহিম খলিলের বাইতুল্লাহ থেকে ডাক দিয়েছে, ওই ডাকের আওয়াজ যদি নরসিংদী জেলায় 10 গাজীরগাঁওয়ে বসতে পারে, আজকে আমরা গাজীরগাঁও থেকে নারায়ে তাকবীরের ধমক দিলে এই আওয়াজটা কেন গুলিস্তানে বসবে না? বসবে কি বসবে না? বসবে কি